জীবনযুদ্ধের লড়াই থেমেছে বাংলাদেশের গণতন্ত্রের পুরোধা আপসহীন জননেত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশ্ব নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপসহীন নেত্রীর নামেই তার পরিচিতি। কখনোই হার মানেননি ভোট যুদ্ধে। অংশ নেয়া সবগুলো নির্বাচনে প্রবল প্রতাপে জয়লাভ করা সেই মানুষটি অবশেষে হেরে গেলেন জীবনযুদ্ধে। গত কয়েক মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার পাশে ছিলেন তারেক রহমান, জোবাইদা রহমান সহ নিকটাত্মীয়রা। মঙ্গলবার সকালে বেগম জিয়ার মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার। খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ ১ মাস ১০ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। সরকারের পক্ষ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার জানাজার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করা হবে। তার মৃত্যুতে ৭ দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। ৭ দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে ৭ দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা জটিল অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা, যকৃতের রোগ, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ বয়স্কজনিত আরও বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।